ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন প্রায় 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আমরা উপস্থিত হতে পেরেছি। বিশেষ করে আলহামদুলিল্লাহ বলতে গেলে সব জেলা এবং মহানগর প্রায় দায়িত্বশীলরা আল্লাহর রহমতে উপস্থিত হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন। আমি অনেক সময় বিভিন্ন জায়গায় বসলে আলোচনা করি যে মাছ ধরার জন্য জেলেরা বিভিন্ন ধরনের জাল তৈরি করে। ছোট মাছের জন্যে, মেজো মাছের জন্যে, বড় মাছের জন্য ভিন্ন ভিন্ন জাল থাকে। আমাদের সমাজের ভিতরে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী লোকরা বসবাস করে। এদেরকে ইসলামী মহান আদর্শ বুঝিয়ে তাদেরকে ধরার জন্যেই আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন পর্যায়ে পৌঁছাবার জন্যে এই কার্যক্রম আল্লাহ কুতুব আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় ইসলামী যুব আন্দোলন আজকে যুবকদের মধ্যে এমন একটা নীতি আদর্শের দাওয়াত নিয়ে নেমেছে, যেই আদর্শটা সর্বযুগে সর্বকালে তামাম দুনিয়ার ইতিহাসে যেটা সর্ব উত্তম দুনিয়ার জন্য আখেরাতের জন্য, সেই আদর্শের নাম হলো ইসলাম। আপনারা জানেন আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক অঙ্গনে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের রাজনীতি চলছে। এর ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ কমিউনিজম সহ বিভিন্ন পর্যায়ে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে। কিন্তু আসলে যখন পর্যালোচনায় আসা হয় তখন দেখা যায় যে তারা এক কথায় আজকেও এক বড় দায়িত্বশীল বিজাতি সরকারি পর্যায়ে তার সঙ্গে আলোচনা করতে যাইয়া সে বলতেছিল যে এখন সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপটাই হইল সেই ইসলামের নীতি আদর্শেরই পদক্ষেপ। মানে তারা ঘুরে ফিরে ওই আদর্শের দিকে আসতেছে। আপনারা ভারতের খবর জানেন, যখন নাকি দেশটা অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, তখন কিন্তু এক পর্যায়ে বর্তমান বিজেপি সরকার প্রধান মন্তব্য করছিল, তোমরা শান্তি যদি চাও, নীতি আদর্শ ইসলামী নীতি আদর্শের কথা উল্লেখ করে বলছিলেন যে এইটা যদি তোমরা লক্ষ্য করতে পারো, এই নিয়মে চলতে পারো, শান্তি পাবা। এমন এক আদর্শ নিয়ে ইসলামী যুব আন্দোলন সহ ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠনগুলো কাজ করছে, যেই আদর্শের মাধ্যমে মানুষ কাকে বলে এবং মানুষের চরিত্র কি হওয়া উচিত এইটা একমাত্র শিক্ষা দেয়, ট্রেনিং দেয়। তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। বাংলাদেশের মধ্যে আজকে ইসলামী এই নীতি আদর্শের দাওয়াতের দল কম নয়, অনেক দল রয়েছে। ইসলামী আন্দোলন তারই ভিতরে একটা। যখন আমরা পর্যালোচনা করব তখন একথা আমাদের কাছে দিনের মতো পরিষ্কার হয় যে অন্যান্য ইসলামী নীতি আদর্শ যারা নাকি দাওয়াত নিয়ে মাঠে কাজ করছে, আসলে তাদের দাওয়াতের সাথে তাদের কার্যক্রমের সাথে অনেক অংশেই মিল না থাকায়
আজকে ইসলাম শুধু নাম রয়ে গেছে, কাজ হয়ে গেছে সব অন ইসলামী যে কার্যক্রমগুলো সেগুলোই। এই বিষয়াদি লক্ষ্য করার পরই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি চিন্তা করলেন আমরা একদিন থাকবো না, এই নীতি আদর্শ কিয়ামত পর্যন্ত চালু থাকবে, জারি থাকবে, এর ক্ষেত্র তো তৈরি করা দরকার। এই হিসেবেই কিন্তু আপনারা জানেন বাংলাদেশের ভিতরে পীর মুরিদি এটা খুব একটা জৌলসপূর্ণ একটা পরিবেশ, সবাই সম্মান করে, হাতিয়ে তওবার অভাব নাই, সব শ্রেণীর লোক হুজুরের কাছে আইসা এই বিভিন্ন কায়দায় হাত জোর কইরা দোয়া চাবে, বিভিন্ন ধরনের একটু ফু নেবে, হুজুরের কাছে একটু হাতিয়া তওবা মোটা অঙ্কের দিবে এবং হুজুর এটা সুন্দর মতো গ্রহণ করবে এবং হুজুর সম্মান ভোগ করবে। আব্বাজান রহমতুল্লাহ এমন একটা পথ বেছে নিলেন যেটা কাঁটাযুক্ত পথ। এই পথটা আঁকা বেঁকা সোজা নয়, যে পথে চলতে গেলে সম্মানের পরিবর্তে অসম্মান চলে আসবে, যে পথে চলতে গেলে জানের হুমকি থাকবে, যে পথে চলতে গেলে জেল জুলুম সহ বিভিন্ন পর্যায়ে ঢোকার সম্ভাবনা রয়েছে, যে পর্যায়ে চলতে গেলে এক পর্যায়ে ছেলে সন্তান আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হওয়ার পরিবেশ তৈরি হতে পারে। এরপরেও আব্বাজান রহমাতুল্লাহি আলাই কোন দিকে না তাকিয়ে তিনি এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে তিনি কিন্তু এই কাঁটাযুক্ত পথকে বেছে তিনি আওয়াজ তুলে আজকে আমাদের মাঝে ডান পাশে শুয়ে আছে। আজকে তার ধারাবাহিকতায় তার কার্যক্রম চলছে। আমি যুবকদেরকে বলবো, আমি তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। যদি এই দুইটাকেই আমরা মূল মুখ্য হিসেবে ধরে আমরা কাজ করতে পারি, দেখবো আল্লাহর রহমতের সর্বত্র আল্লাহর রহমত পাবা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। মুমিনের খবরদার, এই মুমিনের চরিত্র যখনই তোমরা হারাবা তখন যেই চিন্তা এবং আমাদের যে আসলে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটাকে আমরা হারিয়ে ফেলব। দ্বিতীয়, তোমাদের সামনে আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, সমস্ত ধ্বংসের মূল গুনার মূলই হলো